ভাই, মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে সেটা আপনি আমরা সকলে জানি, তাই না? বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং কি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণাও দিছে যে এই মাসের লাস্ট সপ্তাহ থেকে মালয়েশিয়াতে কিন্তু লোক আসবে এবং কি আবার এটাও বলা হয়েছে যে এই যে গতকালকে আমি দেখলাম যে কোন কোন মেডিকেল সেন্টারে আপনি মেডিকেল করাবেন তারা কিন্তু সেটারও তালিকা প্রকাশ করছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে লোক আসবে কলিংয়ের মাধ্যমে সেটা কিন্তু কনফার্ম, হয়তোবা আজকে কিংবা কালকে কিন্তু লোক আসবেই, এটা কিন্তু কনফার্ম। এখন যেই বিষয়টার কারণে আমি আজকে এই ভিডিওটি করতেছি সেটাগুলো সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। গতকালকে বাংলাদেশের আপনার কক্সবাজারের টেকনাফ সীমান্তে আমাদের বাংলাদেশি র্যাব মোট 10 জন ব্যক্তিকে উদ্ধার করছে। এই 10 জন ব্যক্তিকে কেন উদ্ধার করছে? টেকনাফের একজন দালাল আর কি, সে কি করে নিয়মিত বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নৌপথে সেই লোক পাচার করে আর কি। এখন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কিন্তু জানতে পারছে যে বাংলাদেশ থেকে 10 জন ব্যক্তিকে বাইপথে তারা মালয়েশিয়াতে পাচার করতেছে। অর্থাৎ বাইপথে এসব লোকগুলোকে মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিচ্ছে টেকনাফের একজন দালাল। র্যাব সেখানে গেছে, র্যাব সেখানে গিয়ে 10 জনকে উদ্ধার করছে, আর 10 জনই হচ্ছে যে আমাদের বাংলাদেশি। কথা কি বুঝতে পারছেন? এখন আমার মূল কথাটা হচ্ছে যে এই যে 10 জন ব্যক্তি তারা কি জানতো না মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে? তারা কি এই যে কলিংয়ের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারতো না? তারা তো অবশ্যই কলিংয়ের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারতো, তাই না? তাহলে তারা কেন আপনার বাইপথে মালয়েশিয়াতে আসতে হবে? তারা কি এটা জানে না বাইপথে মালয়েশিয়াতে যদি আইসাও যাইতো, তারা তো বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে, যদি বাইপথে মালয়েশিয়াতে এসেও যাইতো, মালয়েশিয়াতে আসার পর তারা গ্রেপ্তার হইতো? ট্যুরিস্টের মাধ্যমে যারা মালয়েশিয়াতে আসছে তারা যে কত বড় বিপদে আসছে বাংলাদেশে থাকা লোকগুলো কি জানে না? আমরা যে প্রতিনিয়ত ভিডিও দিই, আমার ভিডিও দেখতে হবে না, অন্যান্য যারা ভাই ব্রাদার আছে মালয়েশিয়া থেকে ভিডিও আপলোড করে তারা কি এই ভিডিওগুলো দেখে না? তারা তো এই ভিডিওগুলো দেখে কিছু শিক্ষা নেওয়ার কথা ছিল, তাই না? তারা শিক্ষা নেই। তারা দালালদেরকে কি করতেছে, কেউ 3 লাখ টাকা, কেউ 4 লাখ টাকা, কেউ 1.5 লাখ টাকা দিয়া তারা বাইপথে মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করতেছে। তারা জানে না যে মালয়েশিয়াতে ঢুকার পরে কিন্তু তারা গ্রেপ্তার হইতে পারে। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত রেড দিচ্ছে, প্রতিনিয়ত রেড দিয়া অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে। তার ভিতরে বেশিরভাগই প্রবাসী হচ্ছে যারা টুরিস্ট আসছে। তারা এটাও জানে না যে টুরিস্টের মাধ্যমে আসার পরে যদি এখানে কখনো সুযোগ দেয় অবৈধ লোকদেরকে বৈধ করার, যারা টুরিস্টের মাধ্যমে আসছে তাদেরকে সুযোগ দেবে না। শুধুমাত্র এখানে যারা কলিং ভিসার মাধ্যমে এসে যে কোনো কারণবশত তারা অবৈধ হয়ে গেছে, একমাত্র সুযোগ পাবে তারা। যারা টুরিস্টের মাধ্যমে আসছে তারা কখনো সুযোগ সুবিধাটা পাবে না, তারা এই বিষয়টাও জানে না। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে, যদি পারেন কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে আসেন। মালয়েশিয়াতে আসার পরে আপনি কম বেতন পাইলেও কিন্তু ভালোভাবে আপনি থাকতে পারবেন এবং কি যতদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন আপনি সঠিক বেতনটা পাবেন। আপনাকে লুকিয়ে থাকতে হবে না, আপনাকে ইমিগ্রেশনের ভয় পেতে হবে না, আপনি এখানে ভালোভাবে থাকতে পারবেন। আপনি যদি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসেন, এখানে আসার পরে গ্রেপ্তার হয়ে যাবেন। আর গ্রেপ্তার না হইলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অবৈধ লোকদেরকে এখন মালিক পক্ষরা কাজ দিতে চায় না। এটা অবশ্যই মাথায় রাখবেন, অবৈধ লোকদেরকে মালিক পক্ষের লোকেরা কাজ দিতে চায় না। কেন চায় না? কারণ তারাও আতঙ্ক অবস্থায় আছে। মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট বলে দিয়েছে যে যারা অবৈধ লোকদেরকে কাজ দেবে আমরা তাদেরকেও ধরবো, তাদেরকেও জরিমানা করব। তাই আমি আপনাদেরকে বলতেছি ভাই, এভাবে মালয়েশিয়াতে আসবেন না, এভাবে মালয়েশিয়াতে এসে নিজেও বিপদে পড়বেন না এবং কি বাংলাদেশের সম্মানও নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।